একটি দেশ কত উন্নত তার একটি বড় প্রমাণ মেলে সে দেশের গণপরিবহন ব্যবস্থার দিকে তাকালে। ঢাকা বিশ্বের শীর্ষস্থানীয় যানজটের শহর। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য মতে 2023 সালে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে, যেখানে 113টি দুর্ঘটনায় 121 জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় 23টি দুর্ঘটনায় 18 জন নিহত ও 11 জন আহত হয়েছেন। ঢাকার যানবাহনগুলো নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। প্রতিনিয়ত রাজধানীতে বাসগুলো যাত্রী ওঠানোর জন্য এক প্রকার অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়। অন্য বাসের সঙ্গে ধাক্কাধাক্কি ঘষাঘষি চলে। এর কারণে বাসের লুকিং গ্লাস ভেঙে যায়, রং উঠে যায়। অনেক সময় জানালার গ্লাস পর্যন্ত ভেঙে যায়। এছাড়া চালকেরা রাস্তায় বাস এলোমেলোভাবে রাখেন যাতে পেছন থেকে কোনো বাস যেতে না পারে। তখন কোনো কারণ ছাড়াই সৃষ্টি হয় যানজট। এর কারণে ঘটে বিভিন্ন ধরনের ছোট বড় দুর্ঘটনা। এর কারণ হিসেবে অদক্ষ চালক ও তার সহকারীকে দায়ী করছেন বাস মালিকদের অনেকেই। 80-র দশক থেকে ঢাকার গণপরিবহনের মূল ভরসা বাস। ঢাকা ও এর আশেপাশের মানুষ দিনে 2 কোটি বেশিবার যাতায়াত করেন। ওই 2 কোটি যাতায়াতের 64% হয় বাসে। ঢাকায় 6,000-এর বেশি বাস ও মিনি বাস চলাচল করে। এসব বাসের মালিক 2,000-এর বেশি, যার ফলে তাদের উপর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তেমন নিয়ন্ত্রণ নেই। ফলে বাসগুলো ইচ্ছামতো পরিচালনা হয়ে থাকে। 2017 সালে ঢাকার পরিবহন ব্যবস্থাকে সুন্দরভাবে সাজানোর জন্য 6টি কোম্পানির মাধ্যমে 4,000 বাস নামানোর পরিকল্পনা দিয়েছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কিন্তু তা বেশ কিছু জটিলতার কারণে আশার আলো দেখেনি। এরপর 2021 সালের ডিসেম্বরে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর আশা নিয়ে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত 50টি বাস নিয়ে চালু করা হয় নগর পরিবহন নামে বাস সার্ভিস। 2022 সালে অক্টোবরের 22 নম্বর রুটে চালু করা হয় ঘাটারচর থেকে ডেমরা পর্যন্ত বাস সার্ভিস। এটি চালু করার পর কয়েক মাস ভালো সার্ভিস দিলেও এখন এর নাজেহাল অবস্থা হয়েছে। অন্য দেশগুলোর গণপরিবহন ব্যবস্থার দিকে তাকালে দেখা যায় কিভাবে শহরের মানুষদের ভালো রাখা যায়, ভোগান্তি দূর করা যায়। এ নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলে। বলা যায় ঢাকার গণপরিবহন ব্যবস্থা অন্যান্য দেশের তুলনায় একদম তলানিতে অবস্থান করছে। মেট্রো রেল চালু হওয়ার পর থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অনেকটা স্বস্তিদায়ক হলেও মেট্রো রেলের নিচে অবস্থার কোনো পরিবর্তন হয়নি। সম্প্রতি গুলশান ট্রাফিক বিভাগ একটি উপযোগী উদ্যোগ নিয়েছে, যেখানে বলা হয়েছে মহাখালী, কাকলী, খিলক্ষেত, আব্দুল্লাহপুর এলাকায় বাস গেট লক সিস্টেম চলাচল করবে। বাসগুলো যাত্রী নামানো ও ওঠানোর সময় নির্দিষ্ট স্থান বা বলয়ের মধ্যে থাকবে। অন্য স্থানে যাত্রী ওঠানোর জন্য যত্রতত্র বাস থামানো যাবে না। যেসব যানবাহন এই নিয়ম অমান্য করবে তাদের উপর কঠোর আইন পদক্ষেপ নেবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই উদ্যোগ যদি সঠিকভাবে কার্যকর হয় তাহলে যাত্রীদের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে। বাস নির্দিষ্ট বলয়ের মধ্যে থামবে, তখন রাস্তায় অযথা যানজট সৃষ্টি হবে না। যাত্রী ও পথচারীরা নিরাপদ থাকতে পারবেন। রাস্তায় শৃঙ্খলা আনার জন্য এই গেট লক সিস্টেম ঢাকার অন্যান্য স্থানেও চালু করার প্রয়োজন রয়েছে। এই ব্যবস্থা নাগরিকদের সাময়িকভাবে কিছুটা স্বস্তি দিলেও কর্তৃপক্ষকে দীর্ঘমেয়াদী স্বস্তির জন্য ঢাকা মহানগরীর পরিবহন ব্যবস্থাকে সুন্দর ও সুশৃঙ্খল করার জন্য ঢাকা সিটি কর্পোরেশন, বিআরটিএ সহ অন্য যেসব প্রতিষ্ঠান আছে তাদের সমন্বিত পরিকল্পনা ও পদক্ষেপ প্রয়োজন।